এখন দেখেন আমরা এই পেজটা তৈরি করছি, তারপরে এই পেজটা সুন্দরভাবে সাজাইছি গোছাইছি, তারপর দেখা যাচ্ছে কিছু ফলো আমি কালেক্ট করছি, তাই না, বিভিন্ন ফলো। এখন আমার যেটা করতে হবে সেটা হলো এই পেজটা আমার ফলো নিয়েছি ঠিক আছে, তবে আমি যদি এর চাইতেও বেশি ফলো চাই, এখানে দেখেন মাত্র 27টা ফলো আছে। আমি দেখা যাচ্ছে এইটা 2700 যদি করতে চাই সেক্ষেত্রে আমার এটা কিন্তু আরো কিছু সময় দিতে হবে অর্গানিক মার্কেটিং এ, তাই না। কিন্তু আমি যদি চাই যে এখানে আমি একদিনে 2700 করব অথবা কয়েকদিনে দেখা যাচ্ছে 27,000 করব, সেক্ষেত্রে আমার পেইড মার্কেটিং এর দিকে যাইতে হবে। এতে কি হবে, পেইড মার্কেটিং এ এই কাজটা একদম দ্রুত করা পসিবল। আমরা বলছিলাম যে দুইটা ওয়েতে মানে একদম রিয়েল টার্গেটেড অডিয়েন্স আসে। একটা হলো একদম অর্গানিক মার্কেটিং, যেটা আপনাকে নিয়মিত পোস্ট করে করে নিতে হবে, আর আরেকটা হলো পেইড মার্কেটিং বা অ্যাডের থ্রুতে। ঠিক আছে, তো আমরা এই দ্বিতীয় মাধ্যমটার দিকে আমরা এখন যাওয়ার ট্রাই করবো। যে সেম ভাবে দেখেন শুধুমাত্র ফলোয়ারের না, আমরা এখানে একটা পোস্ট দিয়েছি, তাই না। এখন এই পোস্ট হয়তো এটা 1000 2000 3000 মানুষের কাছে পৌঁছাবে। এখন কখন পৌঁছাবে এটাও আমি তো নিয়ন্ত্রণ করতে পারতেছি না, তাই না। কিন্তু আপনি যদি চান এইটা এই 3000 3 লাখ তারপরে 30,000 এরকম মানুষদের কাছে পৌঁছাক বা এর চাইতেও বেশি পৌঁছাক, সেক্ষেত্রে আপনাকে পেইড মার্কেটিং এর দিকে যাইতে হবে। আপনি পেইড মার্কেটিং মানে হলো টাকা খরচ করে আপনার প্রোডাক্টের মার্কেটিং করা, তাই না। যেহেতু আপনি টাকা খরচ করবেন, আপনি যদি এখন এইটা চান যে এটা 30,000 মানুষের কাছে যাক, এইটা কিন্তু এখন যাবে। ওকে, পেইড মার্কেটিং গুলা যখন করে মানুষ তখন আমরা এই যে এই ধরনের বিজ্ঞাপন মানে এইভাবে বিজ্ঞাপন গুলা যাবে। যে আমরা যখন ফাইল লিখি, লিখলে দেখবেন এই যে এখানে দেখেন একটা ফাইলের বিজ্ঞাপন আসছে, তাই না, উপরে স্পন্সর লেখা আছে। এই সেম টাইপ বিজ্ঞাপনগুলা কিভাবে রান করে এইটা এখন আমরা শিখব। সেম ভাবে আপনি যদি নিচে যান আরো এই ধরনের অ্যাড পাবেন, অথবা আপনি যদি টাইম লাইনে যান, টাইম লাইনে গিয়ে একটু যদি আপনি নিচে যান দেখবেন বিভিন্ন টাইপের অ্যাড শো করবে। তো এইগুলা এই যে যেমন এইটাও একটা বিজ্ঞাপন, তাই না। এই ধরনের বিজ্ঞাপন আমরা এখন রান করা শিখি। তো এই ধরনের বিজ্ঞাপন রান করার জন্য আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হলো অ্যাড ম্যানেজার। কি ইউজ করা লাগে? অ্যাড ম্যানেজার। ম্যানেজার মানে কি? জি, ব্যবস্থাপক নাকি, বা ব্যবস্থাপনা যে করে। আর অ্যাড মানে বিজ্ঞাপন। তার মানে এই যে অ্যাড ম্যানেজার মানে কি হইতে পারে বলেন? যেখান থেকে আমরা বিজ্ঞাপনগুলো ম্যানেজ করব বা ব্যবস্থাপনা করব, ওইটাকেই বলা হবে অ্যাড ম্যানেজার। তো এই অ্যাড ম্যানেজার আপনাকে প্রতিটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে একটা করে ডিফল্ট অ্যাড ম্যানেজার থাকেই। কি বললাম? প্রতিটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে একটা করে ডিফল্ট অ্যাড ম্যানেজার থাকে। এটা পাওয়ার জন্য জাস্ট আপনাকে লিখতে হবে অ্যাড ম্যানেজার, লিখে ইন্টার দিবেন, দিলে এই যে অ্যাড ম্যানেজার মেটা ফর বিজনেস, এখানে আপনি ঢুকবেন। ঢুকলে এরকম অপশন আসবে, এখান থেকে দুটো অ্যাড ম্যানেজারে ক্লিক দিলেই এখানে দেখেন আমরা অ্যাড ম্যানেজারের ভিতর চলে আসতে পারবো। এই যে চলে আসছে। এখান থেকে আমি যদি ক্যাম্পেইনে যাই তাহলে দেখেন এই যে এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ওই যে ওই ধরনের যে কোনো অ্যাড আমরা এখান থেকে রান করতে পারবো। ঠিক আছে, তো এই ইন্টারফেসটা একটু মনে রাখেন। এইটাকে বলা হচ্ছে ডিফল্ট অ্যাড ম্যানেজার। ওকে, কিন্তু আমরা মানে ম্যাক্সিমাম যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট করতে দিলেও কিন্তু অ্যাড রান হয়ে যাবে, তবে এখান থেকে আমরা করি না। এখন এখান থেকে করি না কিসের জন্য? এখান থেকে করি না কারণ এইটা যেহেতু আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, এখান থেকে যদি করেন সেক্ষেত্রে ওইটা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে। সেক্ষেত্রে আপনি ধরেন আপনার অ্যাকাউন্টে 5টা পেজ আছে, ওই 5টা পেজের জন্য অ্যাড রান করতে গেলে আপনাকে তো কাজ অ্যাড করতে হবে, তাই না। তো এই কাজ যদি অ্যাড করে সেটা কিন্তু ওই অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকতেছে। ঠিক আছে, সেম ভাবে আপনি যদি ক্লায়েন্টের ধরেন কাজ করবেন, আপনার 5টা পেজ আছে প্লাস আপনি আরো 5টা ক্লায়েন্টের কাজ নিলেন,
এইগুলা সব কিন্তু আপনার এই অ্যাকাউন্ট থেকে যদি ম্যানেজ করতে চান সেক্ষেত্রে আপনার জন্য একটু ঝামেলা হবে। ক্লিয়ার? এই জন্য আমরা এখান থেকে করি না। এই জন্য আমরা কি করি, এইটা আমরা নতুন করে তৈরি করি। যেমন ধরেন এই যে এখানে আপনার 5টা ক্লায়েন্ট কাজ দিয়েছে, তাহলে এটা যেহেতু আইডির সাথে কানেক্টেড, আপনার আইডির সাথে তো তাদের ইনফরমেশনও অ্যাড হয়ে যাবে, তাই না? দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট অ্যাড চালালো, বাট পেমেন্ট তো যাবে তখন আপনার এখান থেকে। এখন সে যদি পেমেন্ট না দিয়ে চলে যায় তাহলে তো আপনার লস, তাই না? এই জন্য আমরা এইগুলা কাজ নতুন করে অ্যাড ম্যানেজার তৈরি করে করি। এখন এই অ্যাড ম্যানেজারটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা বিজনেস ম্যানেজার খুলি বা বিজনেস পোর্টফোলিও করি। বিজনেস ম্যানেজারটা কি হইতে পারে বলেন? জি, ব্যবসা ব্যবস্থাপনা। আগেরটা ছিল অ্যাড ব্যবস্থাপনা, যে শুধু অ্যাড ব্যবস্থা করা যায়। আর বিজনেস ম্যানেজার হলো যেখান থেকে আমি মাল্টিপল বিজনেসগুলোকে ম্যানেজ করতে পারবো। অর্থাৎ এই যে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি দেখা যাচ্ছে এখানে কয়েকটা বিজনেস এখান থেকে ম্যানেজ করলাম। আমার যদি এমন কোনো এই অ্যাকাউন্ট থাকতো যেখানে আমি কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট রাখতে পারবো, এমন হইলে আমার জন্য ভালো না। তাহলে দেখা যাচ্ছে আমি ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের জন্য ভিন্ন ভিন্ন অ্যাড অ্যাকাউন্ট ইউজ করলে ওই অ্যাড অ্যাকাউন্টগুলোকে আমি ভিন্ন ভিন্ন কাজ অ্যাড করতে পারবো, ভিন্ন ভিন্ন পেজ অ্যাড করতে পারবো, করে করে কাজ করতে পারবো। ওকে, এই জন্য আমরা যেটা করি সেটা হলো বিজনেস ম্যানেজার তৈরি করি, ওইটার থ্রুতে এই অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার তৈরি করি। তো এই বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আমরা যেখানে যাই সেটা হলো business.facebook.com। এখন এই যে এখানে আমরা আগেও গেছি নাকি আজকেই প্রথম যাচ্ছি বলেন? আগে গেছি। এইটা যদি আমি ইন্টার দেই কি আসবে? জি, ওই যে মেটা বিজনেস সুইট আসবে, তাই না? যেটা মেটা বিজনেস সুইট ওইটাই আমাদের business.facebook.com। এখান থেকে আমাদের জিনিসগুলা করতে হবে। তো আমি business.facebook.com ইন্টার দিলাম, দেওয়ার পর দেখেন এই যে এখানে আমার ক্লিক দিলে, এই যে ড্রপ ডাউনে ক্লিক দিলে আমার যতগুলা পেজ আমার আইডির সাথে কানেক্টেড আছে সব এইগুলা এখানে চলে আসবে। এইটার সুবিধা কি, ফেসবুক থেকে যদি আপনি এই কাজটা করতে যাইতেন তাহলে আপনাকে সুইচ করা লাগতো, তারপরে মেসেজে ক্লিক দেওয়া লাগতো, তারপরে ওখানে যাইতে পারতেন। বাট মেটা বিজনেস সুইট থেকে এই পেজ থেকে আপনি ধরেন ই লার্নিং এর পেজে যাবেন, এক ক্লিক দিলেই এই ই লার্নিং এর পেজের মধ্যে আমি ঢুকে গেলাম, এখান থেকে ইনবক্স। ঠিক আছে? সেম ভাবে ইনবক্সে থাকা অবস্থায় যদি আপনি অন্য পেজে ক্লিক দেন, যে ধরেন আমি অন্য একটা পেজে যাব, এই পেজে যাব, সেক্ষেত্রে এই পেজে ক্লিক দিলে ওই পেজের ইনবক্সগুলো চলে আসবে। সেম ভাবে এই পেজের আমি যদি হোমে ক্লিক দিই, এই পেজে আমি এখন পোস্টও করতে পারবো, নোটিফিকেশন দেখতে পারবো, সবগুলাই করতে পারবো। ঠিক আছে? তো এই যে এইটার জন্য আমাদের মানে এই বিজনেস উইক বা business.facebook.com-টা ইউজ করি। বাট এখন আমরা পেজ রিলেটেড জিনিসপত্র করবো না, আমরা অ্যাড যেহেতু চালাবো, এই যে ড্রপ ডাউনে ক্লিক দিব, তারপর নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও ক্লিক দিয়ে আমাদের এই বিজনেস পোর্টফোলিওটা তৈরি করা লাগবে। ওকে, তৈরি করার পরে কি রকম অপশন আসবে আমি দেখাই। এই যে বিজনেস পোর্টফোলিও এখানে লেখা থাকবে, এই যে এইগুলা হলো আমার বিজনেস পোর্টফোলিও। এখন আপনি ধরেন এখানে আপনার একটা থাকবে, যখন তৈরি করবেন আপনাদের কাজ হলো ওই বিজনেস পোর্টফোলিওতে ঢুকতে হবে। ঢোকার জন্য এখানে ক্লিক দিয়ে সেটিংস বাটনে ক্লিক দিব, তাইলে আমার এই যে এখানে ভেরিফাই চাইতে পারে মাঝে মাঝে, এটা আমি ভেরিফাই করি। তো দেখেন এইরকম অপশন আসবে। এখান থেকে এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি যখন ওই ইয়েতে যাব, অন্য একটাতে যাই, এই যে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা যখন এই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব তখন এইরকম ইন্টারফেস আসবে, এই যে ওপেনিং অ্যাড ম্যানেজার। এখানে ক্লিক দিলে ওই যে আমরা একটু আগে যেটা দেখলাম ওই রকমই ইন্টারফেস চলে আসবে। তবে এইটা হলো আমাদের তৈরি করা অ্যাড ম্যানেজার, আর আগেরটা ছিল ফেসবুকের সাথে যেটা কানেক্টেড ওই অ্যাড ম্যানেজার। বুঝছেন? তো এইগুলো আমরা এখন তৈরি করব। এই জন্য
এখন আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা সবাই এই ফেসবুক অ্যাকাউন্টগুলো পিসিতে লগ ইন করেন, করে আমি যাকে বলবো উনি আমাকে ইনডেক্সের অ্যাক্সেস দিবে, ওনারটা আমি করে দেব। হ্যাঁ করেন, 2 মিনিট সময় সবাই লগ ইন করেন। তো দেখেন এইটা হলো আমাদের অ্যাকাউন্ট, আমরা ফেসবুকটা লগ ইন করছি। করার পরে আমার যেটা করতে হবে সেটা হলো সার্চ দিব কি business.facebook.com অথবা মেটা বিজনেস সুইট লিখে ওখান থেকে লিঙ্ক থেকে যাব। যাওয়ার পরে এটা তৈরি করার জন্য এখানে এই যে ড্রপ ডাউনে ক্লিক দিব, দেওয়ার পরে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এখানে ক্লিক দিব। দেওয়ার পর এখানে আমার এই ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। তার আগে আমি একটু বলি, সেটা হলো এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করলে ম্যাক্সিমামেরই মানে প্রবলেম দেখাবে, বা এনআইডি থাকলে কোনো প্রবলেম না। ওকে, এনআইডি আছে কার কার হাত তোলেন। আচ্ছা নাই কার কার, তারা হাত তোলেন। নাই, কি আছে? বার্থ সার্টিফিকেট। আচ্ছা একজন, আর সবার এনআইডি আছে? ওকে, স্মার্ট কার্ড নাকি অনলাইন? স্মার্ট অনলাইন। আচ্ছা, যাদের অনলাইন আছে তাদের ওইটা পিন করে নিতে হবে। পিন পর্যন্ত মানে আপনাকে এনআইডির মতো করে বানাই নিতে হবে, নেওয়ার পরে পিকচার তুলতে হবে, বুঝছেন? আচ্ছা, তো আমরা দেখেন এখানে এখানে লেখা আছে বিজনেস পোর্টফোলিও নেম। আর যাদের এনআইডি নাই তারা ফ্যামিলির যে কারো নামে অ্যাকাউন্ট খুলবেন, করে ওই অনুযায়ী করতে হবে, ঠিক আছে? এখানে লেখা আছে বিজনেস পোর্টফোলিও নেম। এখানে আমি যে কোনো একটা নাম দেব। কি দেব? যে কোনো একটা নাম দিব, অথবা কি করব এখানে আমি আমার পেজের নামটা দিয়ে দেব, ঠিক আছে? তো কি নামে দিব দেন? যার অ্যাক্সেস নিয়েছি উনি নাম দেন। হ্যাঁ মেহেদি হাসান দিব। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। মেহেদি হাসান, এইটা হলো ওনার নাম। বাট এখানে দেখেন নামের কিন্তু আলাদা একটা ঘর আছে, তাই না? এখানে আপনার দেওয়া লাগবে অবশ্যই এনআইডি অনুযায়ী নাম। এনআইডি অনুযায়ী নাম কি? এমডি মেহেদি হাসান। বানান ঠিক আছে? দেখেন তো। ওকে, এখন দেখেন এখানে অবশ্যই এনআইডি অনুযায়ী নাম দেওয়া লাগবে। আর এখানে নাম যেটা, এটা একটু আলাদা হইতে হবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে আমি মেহেদি হাসান দিয়েছি, এমডি মেহেদি হাসান দিয়েছি। এইভাবে দিতে পারেন, অথবা এখানে অন্য কিছু দিতে পারেন, অথবা পেজের নাম দিতে পারেন, এইটা সমস্যা না। বাট এখানে অবশ্যই এনআইডি অনুযায়ী নাম দিতে হবে। তারপরে দেখেন বিজনেস ইমেল লেখা আছে। এখানে বিজনেস ইমেল থাকলে বিজনেস ইমেল, আর নাইলে নর্মাল ইমেল দিলেই হয়ে যাবে। তাও যে ইমেলটা এখানে এই ব্রাউজারে লগ ইন আছে ওই ইমেলটা দেন। জি জি, এখানে কি ইমেল আছে? এই ইমেল দিব? ও, এই ইমেলটা কি দিব? ওকে, এই যে এখানে আমি এই ইমেলটা দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন আমরা কি করলাম, business.facebook.com এ গেলাম, ড্রপ ডাউনে ক্লিক দিলাম, এতে বিজনেস পোর্টফোলিওতে ক্লিক দিলাম, দেওয়ার পরে বিজনেস পোর্টফোলিও নেমে যে কোনো একটা নাম দিলাম, তারপরে কন্ট্যাক্ট ইনফোতে আমার এনআইডি অনুযায়ী নাম দিলাম, আর বিজনেস ইমেলে আমার ইমেলটা দিলাম। দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক দিব। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। এইটা আমরা business.facebook.com থেকে গেছি, business.facebook.com লিখে সার্চ দিয়েছি। দেওয়ার পরে এই যে ড্রপ ডাউনে ক্লিক দিয়ে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এই যে এখানে এই যে মেটা বিজনেস সুইটের নিচে পেজের নাম দেওয়া আছে ওখানে। তো দেখেন আমরা ক্রিয়েট দিলে এই যে আমার অবশ্যই কিন্তু পেজ থাকা লাগবে অ্যাকাউন্টে। আমাকে এখন বলতেছে যে এই যে যেই অ্যাকাউন্ট থেকে আপনি এই বিজনেস পোর্টফোলিওটা তৈরি করলেন এইটার সাথে একটা পেজও আছে, এটা কি আপনি কানেক্ট করতে চান কিনা? তো আমরা কানেক্ট করলেও হবে, না করলেও হবে, সমস্যা নাই।
যেহেতু আছে পরবর্তীতে গিয়েও কানেক্ট করা লাগতো, আমি এই জন্য এটা আগেই কানেক্ট করি। ওকে, পরে মানে করা যাবে আর কি। আর এটার একটা সুবিধা আছে, এই যে বিজনেস পোর্টফোলিওর সাথে যদি কোনো পেজ কানেক্ট করেন, এইটা হ্যাক করা অনেকটা কঠিন হয়ে যায়, বুঝছেন? কারণ আপনি যখন অ্যাডমিন দিবেন, 4-5 জনকে অ্যাডমিন দিবেন, একজন অ্যাডমিন আরেকজন অ্যাডমিনকে চাইলেই রিমুভ করতে পারবে। বাট বিজনেস পোর্টফোলিও যদি অ্যাড করেন, এইটা রিমুভ করার অপশন আসে না, বুঝছেন? তো এই মানে পেজের ক্ষেত্রে এইটা খুবই সিকিউরিটি হাই করে। ওকে, কানেক্ট করলাম, করার পরে নেক্সট দিব। এখান থেকে আমার আর কিছু করা লাগবে না, আমি নেক্সট দিয়ে দেব, এখান থেকেও কনফার্ম করে দেব। এই আমার এত পর্যন্ত কাজ শেষ। বাট এখানে দেখাচ্ছে কি, বিজনেস অ্যাকাউন্ট নট অ্যালাউ টু অ্যাডভার্টাইজ। এইটা সমস্যা না, আপনি জাস্ট কনফার্ম দিবেন। ওকে, কনফার্ম দিলে এই যে এরকম অপশন আসবে। এখন আমার পরবর্তী প্রথম যে কাজ, সেটা হলো ইমেল কনফার্ম করা। এখন আমি তার মানে কোথায় যাব? জিমেলে চলে যাব। জিমেলে গিয়ে এই যে সোশ্যাল, এখানে আপনি এই নোটিফিকেশনটা পাবেন, দেখেন লেখা আছে কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। এখানে ক্লিক দিব, দেওয়ার পরে কনফার্ম নাও করব। এই যে দেখেন আমাদের কনফার্ম হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এই যে এইটাকে বলা হইতেছে বিজনেস ম্যানেজার। ঠিক আছে, এই বিজনেস ম্যানেজার থেকে কি কি করা যাবে দেখেন, এই যে অনেকগুলা পেজ অ্যাড করা যাবে। এই যে আমাদের ওখানে একটা অ্যাড ম্যানেজার ছিল, এইরকম অনেকগুলা অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার এখানে অ্যাড করা যাবে। অর্থাৎ ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া দেওয়া, এটা আমার জন্য সুবিধা হবে। তারপরে অনেকগুলা বিজনেস অ্যাসেট যুক্ত করা যাবে, ইনস্টাগ্রাম যুক্ত করা যাবে, হোয়াটসঅ্যাপ যাবে, থ্রেডস অ্যাকাউন্ট যাবে। তো মেটার যেগুলো আছে ম্যাক্সিমামই যাবে। তো এখন আমাদের আপাতত এইগুলো নিয়ে কাজ করবো না, আমরা করবো অ্যাড অ্যাকাউন্ট। এখন এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন এই যে এই ধরনের প্রবলেম আসবে। এখন আমার এনআইডিটা লাগবে। ঠিক আছে, তো আপনাদের কাজ, এই কাজটা সবাই আগে করে ফেলেন, তারপরে আমি এনআইডির বিষয়ে আসতেছি। আচ্ছা দেখেন, আমি এই যে এখানে যে ছিলাম, তাই না? এখানে আমি এখন আসবো, মানে আসবো কিভাবে? আসার জন্য আমি কি করব? বিজনেস ডট ফেসবুক .com এটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আচ্ছা এনার তাতে যাই। এই যে ধরেন আমি এখানে আসি, এটা আমি কেটে দিলাম। ওই অবধি আবার আসবো কিভাবে? বা আমার যে অ্যাকাউন্ট তৈরি হলো আমি বুঝবো কিভাবে? business.facebook.com লিখে সার্চ দেব। এই সাগর ভাই দেখেন, এই যে সার্চ দেওয়ার পর ড্রপ ডাউনে ক্লিক দিবেন, দিলে এই যে উপরে আপনি এটা তৈরি করছেন, এখানে ক্লিক দিবেন উপরেরটাই। দেখেন আসবে, নাইলে রিলোড দেন, রিলোড দিলে চলে আসবে। এখান থেকে এই যে সেটিংস, সেটিংসে ক্লিক দিব। সেটিংসে ক্লিক দিলে এই যে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, এই যে এখানে আমার জি হ্যাঁ কেটে দিয়ে ঢোকেন, দেখেন ঢুকতে পারেন কিনা। business.facebook.com লিখে সার্চ দিব। দেওয়ার পরে যদি তৈরি করা হয়ে যায়, তাহলে আমার ওখানে চলে আসবে বিজনেস পোর্টফোলিওতে। তারপরে পাশে সেটিংস বাটনে ক্লিক দিব, অ্যাড অ্যাকাউন্টে যাব। গেলে এরকম অপশন আসবে। এখানে অনেকে অপশন থাকবে অ্যাড, অ্যাড আছে এমন কেউ আমাকে বলবেন একটু? আছে? আচ্ছা, আপনি একটু স্ক্রিনশট দেন দেখি। আপনি একটু স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দেন, মিটে ঢোকেন, মিটে ঢুকে স্ক্রিনশট দেন। হ্যাঁ আপনারটা একটু দেখি আগে। দেন, দ্রুত দেন। আচ্ছা দেখেন, এই যে ওনার এখানে কি আসছে, এই যে অ্যাড অ্যাকাউন্টের ভিতর যখনই ঢুকছে তখন অ্যাড আসছে না?
আসছে তো, কথা বলেন। এই দেখেন সবাই, পরে কাজ করেন, আগে দেখেন। এই যে এখানে অ্যাড আসছে, তার মানে ওনার এখানে কোনো ঝামেলা নাই, বুঝছেন? নর্মালি পুরাতন আইডি গুলাতে এইরকম আসবে, অথবা নিজের হইলো ল্যাপটপ বা পিসি যদি হয়, অথবা নিজের নেট দিয়ে কাজ করেন, এইগুলোর কারণে দেখা যাচ্ছে এখানে সরাসরি চলে আসবে, বুঝছেন? আর এই যে ওনার যেটা এখানে কি আসছে, সি ডিটেলস। এই যে সি ডিটেলস আপনাদের ম্যাক্সিমাম গুলাতেই আসছে, তাই না? এখন এইগুলা কি করতে হবে, এখানে এনআইডি সাবমিট দিতে হবে। এইটা দেওয়ার জন্য এই যে সি ডিটেলসে ক্লিক দিবেন। দেওয়ার পরে মেহেদি ভাই আপনার ওটা প্রিন্টেড কপি লাগবে, অনলাইন কপি সরাসরি দিলে ওইটা নিবে না, বুঝছেন? প্রিন্ট করে আপনার ফটো তুলতে হবে, ফটো তুলে যাতে বোঝা যায় যে ওখানে আপনার এই এনআইডিটা রাখা আছে, সাইটে একটু জায়গা নিয়ে আপনাকে পিকচারটা তুলতে হবে। তোলার পরে এই যে রিকোয়েস্ট রিভিউ, এখানে ক্লিক দিলেই দেখা যাচ্ছে এই এনআইডি চাইবে, প্রথমে আপনার ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বারটা ভেরিফাই করে এনআইডি চাইবে, এনআইডি দিয়ে দিতে হবে। দিলে 4 দিন সময় লাগবে দেখাবে, কিন্তু সব কিছু যদি ঠিক থাকে 2-3 ঘন্টার মধ্যেই আপনি এই যে এইরকম অপশান পাবেন, এক নামের অপশান আপনাদের সবারই চলে আসবে। ক্লিয়ার? ওকে, এখন ওনারটা আমি করে দেব। আচ্ছা দেখেন, আমাদের ম্যাক্সিমাম প্রবলেম যেহেতু এই যে এইটা, তাই না? ম্যাক্সিমাম প্রবলেম এইটা না, এইটা সলভ করবেন কিভাবে? সলভ করার জন্য আমরা যেটা করব, এই যে সি ডিটেলসে ক্লিক দেব। আচ্ছা দেখেন আপনাদের, তাইলে এই যে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, এই যে দুইজন পরে আসলেন একটু দেখেন। আমাদের প্রথম কাজ কি, business.facebook.com। এই মাহবুবা কথা বলেন না, এই দেখেন, এই business.facebook.com এ গেলাম। যাওয়ার পর কি করব, এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করছি, তাই না? কি অ্যাকাউন্ট? এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক দিয়ে এখান থেকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। পোর্টফোলিও তৈরি হয়ে গেছে, বুঝবো কিভাবে বলেন, বুঝবো কিভাবে? এই ইয়ে বলেন দেখি, ফিরিংকে আপনি বলেন। এই যে এখানে স্পষ্ট ইংলিশ ভাষায় লেখাই আছে, তাই না, যে বিজনেস পোর্টফোলিও। এই যে এটা তার মানে বিজনেস পোর্টফোলিও। এখানে ঢোকার জন্য সেটিংসে যাব। এখন আমরা এই যে এটা হলো সেটিংসের মধ্যে ঢুকলে এইটাকে বলা হইতেছে বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার থেকে আমরা কি করি, অনেকগুলো পেজ অ্যাড করি, অনেকগুলো ইনস্টাগ্রাম, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট। তো আমার এখন অ্যাড অ্যাকাউন্ট নিয়ে যেহেতু কাজ করবো, অ্যাড অ্যাকাউন্টে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট খুলতে দিবে না কিন্তু এখন। এই জন্য আমাকে কি করতে হবে, এখানে প্রবলেম আছে, এই প্রবলেমটা সলভ করতে হবে। সলভ করার জন্য সি ডিটেলসে ক্লিক দিব। সি ডিটেলসে ক্লিক দিলে পাশে আমি পাবো রিকোয়েস্ট রিভিউ। কি পাবো? রিকোয়েস্ট রিভিউ। তাই আসুক, একটু লোড নিচ্ছে। এই যে কি আসছে, রিকোয়েস্ট রিভিউ, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমার এখানে ফোন নাম্বার চাইবে অথবা ইমেল চাইবে, আর রবট ভেরিফাই চাইবে। এই জিনিসগুলো করে আমি নেক্সট করব। নেক্সট করার পরে লাস্ট স্টেপে গিয়ে এনআইডি চাইবে, এনআইডি দেব। এইটা ডিভাইস অনুযায়ী কম বেশি কিছু চাইতে পারে। আপনি যত মানে বেশি এই পাকনাম করবেন তত বেশি কিছু চাইবে, বুঝছেন? ওকে, ইয়ে করলাম রবট, এই যে আমার এক ক্লিকে ভেরিফাই হয়ে গেল। অনেকের এইটা করতেই আপনার ধরেন 4-5 মিনিট লাগতে পারে, নিবে না। এখন না নিলে বুঝতে হবে আপনার ওইটা আইপি ধরছে, তখন এখানে আর আপনি যতই ক্লিক দেন ওইটা হবে না, তখন আপনাকে ফোন থেকে করতে হবে, বুঝছেন? ফোনে ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে আপনি ডেস্কটপ মোডটা অন করবেন, করার পরে ফোনেও এই সেম কাজটা করতে পারবেন। জাস্ট অ্যাকাউন্টটা খোলার পরে এখানে লগ ইন দিবেন, আর কোনো সমস্যা নেই। যে কোনো অ্যাকাউন্টটা জাস্ট ফোনে খুললে ভালো হবে। তবে ফোনে খুলতে বলছি এর মানে এই না যে আমাদের এখানকার ওয়াইফাই দিয়ে করবেন, তাইলে তো জেলে এই কি যেন বলে না, জেল আউট সেই কদু, তো ওইটাই তো হয়ে গেল। আপনাকে ফোন ইউজ করতে বলা হচ্ছে যাতে নেটওয়ার্কটা ভিন্ন হয়,
বাট আপনি মানে আমরা কি করি, ওই ফোনেও সেম নেটওয়ার্ক ইউজ করি, এই জন্য প্রবলেমটা থেকেই যায়। তো এখানে রবট ভেরিফাই করার পরে কন্টিনিউ দিব। দেওয়ার পর কি চাইছে, কি চাইছে বলেন? ফোন নাম্বার। এখন এই ইউএসএর নাম্বার কোথায় পাবো বলবেন, নাকি এখানে ক্লিক দিব? এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে বাংলাদেশ সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এখন কি দেব, নাম্বার দেব। আচ্ছা এই নাম্বারেই ওকে দিলাম, দেওয়ার পরে গেট কোড। তাহলে ওই নাম্বারে কোড যাবে, ওই কোডটা আমার এখানে বসাই দিতে হবে। হ্যাঁ বলেন। 302969 দিয়ে কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন ইমেল চাইছে আবার। তাইলে ওই যে আমি যে ইমেলটা আগের বার দিয়েছিলাম ওই সেম ইমেলটাই এখানে আর একবার দিব, দিয়ে সেন্ড লগ ইন করতে হবে। দিয়ে আমি ইমেলটা চেক করব। জিমেলে গেলাম। আচ্ছা ওখান থেকে দেখে বলেন। আচ্ছা দাঁড়ান আমি দিচ্ছি। এই যে জিমেলে গেলাম, যাওয়ার পর এই যে এটা হলো কোড, এই কোডটা কপি করে এখানে বসাই দিলাম। এই যে দুইটা স্টেপ আমার কমপ্লিট, দুইটা না তিনটা। রবট ভেরিফাই করছি, ফোন নাম্বার দিয়েছি, ইমেল ভেরিফিকেশন করছি। এই যে এখন এনআইডি আপলোড, ইমেজে ক্লিক দিয়ে এখন এনআইডি কোথায় আছে, কোথায়, হোয়াটসঅ্যাপ। ওকে এখন আমার এই এনআইডির প্রথম পেজটা জাস্ট এখানে দিয়ে কন্টিনিউ করে দিব, তাহলেই আমার কাজ ওকে। আচ্ছা ওইটা আমি এনআইডি এই যে এইভাবে যদি আশেপাশে কোনো লেখা থাকে বা দেখা যাচ্ছে এইটা যদি স্পষ্ট না হয় বা ঘুরে পেঁচে থাকে, তাহলে আমি এইভাবে সোজা করে সুন্দরভাবে ঘুষাই নেব এনআইডি, নেওয়ার পরে এখান থেকে আপলোড করব। এই যে এইরকম ঘর ছিল, আমি আপলোড ইমেজে ক্লিক দিয়ে এখান থেকে ইমেজটা নিয়ে নিছি, তাই না? নেওয়ার পরে আমি এখন কি করব, কন্টিনিউ। এই কন্টিনিউ নিলেই আমাকে দেখাবে যে এইটা সলভ হতে 4 দিনের মতো সময় লাগবে দেখাবে। তো এই যে ইন রিভিউ আছে দেখেন। আচ্ছা আপনি আরেকবার অ্যাকসেপ্ট করেন। করছেন? এই যে দেখেন 4 দিন সময় চাইছে, বাট এটা সবকিছু যদি ঠিক থাকে 2-1 ঘন্টার মধ্যেই দিয়ে দিবে, বুঝছেন? এত সময়ও মাঝে মাঝে লাগে না, 15-20 মিনিট পরেও অনেকের দেয়। তো এখান থেকে আপনি এখন ডান করে দেন অথবা কেটে দেন, আমার আর এখানে আপাতত কোনো কাজ নাই। আমি যদি এই যে এখানে গিয়ে রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমি আবার যদি সি ডিটেলসে যাই, তাহলে দেখেন কি আসে। এই যে সি ডিটেলসে গেলাম, এ দেখেন রিভিউ আছে। এখান থেকে আমি একটু পর চেক করব যে এইটা হলো চলে গেছে কিনা। এখানে যদি ব্যাক চলে আসে তাহলে এইটা দেখাবে যে কমপ্লিট, আর যদি এইটা মানে আইডেন্টিফাই না করতে পারে সেক্ষেত্রে রেস্ট্রিক্ট দিবে, সেক্ষেত্রে হয়তো আমাকে আর একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, বুঝছেন? তো আমরা এটা অফ একটা করি। এখন যার এই প্রবলেম আসে নাই উনি আমাকে অ্যাক্সেস দেন, সাগর ভাই অ্যাক্সেস দেন। হ্যাঁ নাম্বার বলেন, এনিডেক্সের নাম্বার। আচ্ছা দেখেন ওনার কয় মিনিট লাগছে, এই যে দেখেন সলভ হয়ে গেছে ওনারটা, বুঝছেন? এইরকম সবারই আসবে, এনআইডি দিবে, সবকিছু ঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যে চলে আসবে, তাই না? এই যে দেখেন এখন আমাদের কাজ কি, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা। এই যে এখানে অ্যাড ক্লিক দেব, অ্যাডে ক্লিক দেওয়ার পরে এখানে আমার এখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট আছে, নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার অন্য কোথাও অ্যাড অ্যাকাউন্ট আছে, ওইটা যদি অ্যাড করতে চান তাইলে
add an existing, request access to add account in another business portfolio. অন্যের যদি হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে পারবেন। তো আমরা কি করব, নতুন করে তৈরি করব, তাই না? এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দিলাম। এই স্ক্রিন শেয়ার অফ করেন আপনি সাগর ভাই। ওকে, আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। আচ্ছা দেখেন এখানে, তার মানে আমি এখানে আসবো কিভাবে? এই যে business.facebook.com লিখলাম, তারপরে এই যে এটার পাশে সেটিংসে ক্লিক দিলাম, তাই তো? এখান থেকে কোথায় যাব? কোথায় বলেন? এখান থেকে কোথায় যাব? জি, অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্টে গেলে এই যে অপশন, এখন অ্যাডে ক্লিক দিব। দেওয়ার পরে আমার এই তিনটা জিনিস, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে এখন এখানে আমি এখন নিজের এনআইডি অনুযায়ী নাম দিয়ে দিই। ডান? হ্যাঁ আপনি ডান। এটাই, আগে পিছে কিছু নাই। এটা ওকে। তো এখানে প্রফেশনাল কাজে আপনার ডটটা লাগে না, এই ডট না দিলেও হবে, সমস্যা নাই। আমরা এই যে এনআইডি অনুযায়ী নামটা দিয়ে দিলাম। তারপরে টাইম জোন, টাইম জোন আমাদের কত? +6, তাই না? তো এখানে আপনি ঢাকা লিখবেন, ঢাকা লিখলে এই যে টাইম জোনটা চলে আসবে। আপনি জাস্ট এখানে সিলেক্ট দিবেন, এটা সিলেক্ট করে সার্চ বারে ঢাকা লিখবেন, তাহলে এই যে ঢাকা চলে আসছে। তারপরে কারেন্সি, কারেন্সি কি? কারেন্সি কি? আমাদের টাকা। তবে এখানে শুধু মনে রাখতে হবে, এখানে আমি ইউএসডি দিয়ে রাখবো, ইউএস ডলার, কারণ আমরা টাকা পয়সা ইউজ করব না, আমরা এখন ডলার ইউজ করব, বুঝছেন? এটা মনে থাকবে। কারেন্সি কি দিব? ডলার দিয়ে নেক্সট। নেক্সট দেওয়ার পরে আপনাকে বলবে এটা আপনি নিজের জন্য তৈরি করতেছেন নাকি অন্যের। কার জন্য? নিজের জন্য, মাই বিজনেস। দেওয়ার পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এই যে তাদের কিছু রুলস আছে, টার্মস আছে, এগুলো আপনাকে অ্যাগ্রি করতে হবে। আর এই যে বলতেছে যে এই যে এই বিজনেস পোর্টফোলিওর আওতাধীন এই যে এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে, আপনি জাস্ট কি করবেন, এখান থেকে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, অ্যাগ্রিতে টিক দিয়ে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। তারপরে এই যে লাস্ট স্টেপে আপনাকে বলতেছে পেমেন্ট মেথড অ্যাড করেন। আমরা আগেই জানি যে এখানে টাকা পয়সা খরচ করে বিজ্ঞাপন চালাইতে হবে, তবে আমাদের তো এখন পেমেন্ট মেথড নাই, সেক্ষেত্রে আমি এটা স্কিপ করব, জাস্ট ডান দিয়ে দেবো। এটা আমি পরে অ্যাড করবো, ডান। জি আচ্ছা, ওইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই যে আমি ডান দিলে এখানে ওপেনিং অ্যাড ম্যানেজার চলে আসছে। যদি এইটা না আসে, জি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট প্রথমটা দেওয়ার পরে এই যে এটা যদি শো না হয়, জাস্ট একটা রিলোড দিবেন। রিলোড দিলে দেখবেন এই ওপেনিং অ্যাড ম্যানেজারটা শো হবে। আপনি জাস্ট এখানে ক্লিক দিলে ওই যে প্রথমবার যে ইন্টারফেসটা আমরা দেখছিলাম ওই ইন্টারফেসেই চলে আসবে, তবে এইটা আমাদের তৈরি করা। আর আরেকটা ছিল কার? জি, এটা আগেরটা ছিল ম্যানুয়াল ভাবে প্রতিটা এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে যেটা থাকে ওইটা। এই যে এখান থেকে আমি আই অ্যাকসেপ্ট দিব, এই যে দেখেন ওইটাই চলে আসছে, ডান দেব। এই যে এখানেও দেখেন ওই আগের মতোই। আমি এই যে এখানে যদি ক্লিক দেই, এই যে এইটা হলো আগেরটা ছিল, ঠিক আছে? আর এই যে এইটা হলো আমরা যেটা তৈরি করলাম। এখন এই যে আমরা তৈরি করলাম কিসের জন্য, এখানে অ্যাক্সেস নেওয়া দেওয়া একটু অসুবিধা হইতো, বাট এখানে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই যে 1, তার মানে আমি আরো এখানে অ্যাড করতে পারবো। এই যে আমি এখানে আরো 2, 3, 4, 5টা অ্যাড করতে পারবো, অ্যাক্সেস দিয়ে নিয়ে কাজ করতে পারবো। এই ছিল আমাদের কাজ, এইটা আপনারা করে ফেলেন। আচ্ছা দেখেন এটা রেস্ট্রিক্ট করছে, তাই না? এই রেস্ট্রিক্টটা বিজনেস পোর্টফোলিও খোলার সময় হইতে পারে, খোলার পরেও হইতে পারে, অ্যাড অ্যাকাউন্ট খোলার পরেও হইতে পারে, সমস্যা নাই। সব কিছু সমাধান হলো এনআইডি। সি ডিটেলসে ক্লিক দিব,
দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে আবার এনআইডি আবার কাজ করবে না। দেখেন ওনার এখানে লেখা আছে কি, ওসমান হুইচ কজ দিস অ্যাকাউন্ট টু বি ইফেক্টেড। ওকে, এই যে এখন এনার ইয়ে তো নাই, অপশন আছে, কি অপশন আছে, রিভিউ অপশন তো নাই। রিভিউ অপশন না থাকলে আপনাকে নতুন করে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে না, এই যে আছে তো। আচ্ছা দেখেন এই যে এখান থেকে আমি কোথায় দিলাম, গুটু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখেন এই যে রিভিউ চলে আসছে। এখান থেকে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক দিয়ে এই যে যা যা করলাম এতক্ষণ দেখাইছি ওই সেম কাজটাই আপনাকেও করা লাগবে। রবার্ট ভেরিফাই করবেন, করছেন ওইটার জন্য করছিলেন, তারপরে এখন এইটা আপনি করবেন। আর ওইটার আরেকটা কারণ হইতে পারে, কারণ আপনি এই যে ভিপিএন অন করে ইয়ে করতেছেন, অফ ছিল, যাই হোক আপনাকে হয়তো যে কোনো কারণে আরেকবার ভেরিফাই করতে বলছে, এটা করে ফেলেন। ক্রসওয়ার্ড গুলা সিলেক্ট করবেন, করার পরে নাম্বার চাইবে, ইমেল চাইবে আর এনআইডি, এই তিনটা দিয়ে আপনি সাবমিট দিবেন, একটু পরে দেখবেন সলভ হয়ে যাবে। আর এনআইডি দেওয়ার ক্ষেত্রে যেভাবে বললাম ওইভাবেই দিতে হবে। আপনি যদি অনলাইন কপি দেন তাহলে কিন্তু হবে না, আপনাকে পিকচার তুলে দেওয়া লাগবে। আচ্ছা আমি করে দিচ্ছি, আপনি মাউসের কার্সার থেকে হাত সরান, দিয়ে ভেরিফাই, কন্টিনিউ। হ্যাঁ নাম্বারটা বলেন, নাম্বার বলেন। আচ্ছা কিন্তু নাম্বার দেন, নাম্বারের পর ইমেল দেন, দেওয়ার পরে এনআইডি দেন, দিলে এটা হয়ে যাবে। এটা এখনই দেখাইছি, আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি, যদি প্রবলেম হয় সলভ করে নিন।